তার মা নাকি অসুস্থ, মৃত্যুর পথযাত্রী, আর তার মায়ের শেষ ইচ্ছা ছিল ছেলেকে ইন্টার পাস করানো। ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে বলল, আপনি কি চান না আপু আমার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ হোক? আমার একটু মায়া হলো, নিজে যা লিখতাম ছেলেটাকেও তা দেখাতাম। ছেলেটা দেরি না করে দ্রুত লিখে ফেলতো। ব্যাপারটা আমার একটু ভালো লেগেছিল যে ছেলেটা খুব দ্রুত আমার সাথে সাথে লিখে যেতে পারে। কিন্তু আমার রাগ হলো পরীক্ষার শেষ দিন, যখন বের হতেই ছেলেটার কথাগুলো শুনলাম। আরে দোস্ত, পরীক্ষা তো এবার একদম ফাটিয়ে দিয়েছি, দেখিস A+ এবার কেউ থামাতে পারবে না। আমরা পাশ দিয়ে যেতে সাবিহা বলল, খুব ভালো ভাইয়া, অন্তত আপনার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ হবে। মৃত্যুর পথযাত্রী মাকে খুশি করতে পারবেন, এটাই তো অনেক। পাশ থেকে ছেলেটার এক বন্ধু বলল, কিসের মৃত্যুর পথযাত্রী, কিসের শেষ ইচ্ছে? এতটুকু বলতেই ছেলেটা তার বন্ধুর মুখ চেপে ধরে অন্যদিকে নিয়ে গেল। ছেলেটার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম আমি। সেদিন কত ন্যাকা কান্নাই না কাঁদছিল। আজকে হেঁটে হেঁটে বাসায় যাব আমরা, আর কখনো হয়তো এভাবে একসাথে কলেজে আসা হবে না আমাদের। হয়তো কাল কিংবা পরশু আমাকে নিয়ে চলে যাবে শ্বশুরবাড়ি। বাবার মাঝে তো আজকে থেকে উত্তেজনা দেখতে পেয়েছি, কালকে থেকে আয়োজন শুরু করে দিবে। পরীক্ষা শেষ, এখানে আর রাখতে চায় না আমাকে, ভয় হয় খুব। রাস্তার পাশে দাঁড়িয়ে রইল সাবিহা। আমি গেলাম আইসক্রিম নিয়ে আসতে। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা চলেছে, তবুও রোদ উঠতে তাপ থাকে অনেক। রোদ থেকে আড়াল করতে চাইছি নিজেকে বারবার। কপালের উপর হাত রেখে সাবিহার দিকে তাকালাম। আইসক্রিম নিয়ে রাস্তা পার হতেই হুট করে একটা গাড়ি এসে ব্রেক করে আমার সামনে। ভয়ে আইসক্রিম দুইটা নিচে পড়ে গেল, কলিজা শুকিয়ে গেল মুহূর্তেই। কিছু বুঝে ওঠার আগেই কয়েকটা ছেলে নেমে আমায় গাড়িতে তুলে নিল, আবার চলে গেল। মুখ চেপে ধরা চিৎকারও করতে পারলাম না। হুট করে এমন একটা কাণ্ড ঘটে যাওয়ায় দাঁড়িয়ে আছে সাবিহা, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। যাই হোক, আরশিকে কোথায় নিয়ে যাচ্ছে আর কারা নিয়ে যাচ্ছে এটা আগে দেখতে হবে। খেয়াল করলো সামনে দিয়ে একটা খালি সিএনজি যাচ্ছে। সাবিহা ওটাকে থামিয়ে উঠে গেল, বলল সামনে চলা মাইক্রোটাকে ফলো করতে। যতই যাচ্ছে ততই রাস্তাটা অচেনা মনে হচ্ছে, তবুও সাবিহা বাইরে তাকিয়ে তাকিয়ে রাস্তার পাশে থাকা বোর্ডগুলো দেখে জায়গার নামগুলো মনে রাখছে। একটা নির্জন জায়গায় একটা ছোট বাড়ির সামনে গিয়ে গাড়ি থামে। আরশিকে নিয়ে ভেতরে চলে গেল তারা। তখন প্রায় বিকেল হয়ে এলো। আজ শেষ দিন ভেবে আড্ডা দিতে দিতে অনেকটা সময় পার হয়ে গেছে। এরপর এই ঘটনা। মাথায় কাজ করছে না সাবিহার, আশেপাশে তাকিয়ে তেমন কিছু চোখে পড়ছে না। একটু দূরেই একটা মরাডাল ভেঙে পড়ে আছে। সাবিহা এগিয়ে গিয়ে ওটা তুলে নেয়, পা দিয়ে চেপে ধরে ভেঙে ওটাকে একটা লাঠির মতো করে নেয়। তার একটাই চিন্তা, যে করেই হোক আরশিকে বাঁচাতে হবে, মরলে দুজন একসাথেই মরবো।